বাস ইবাদতই তো আপনি করেন, হজ করেন, নামাজ পড়েন না। মানুষ বলবে হাজী সাহেব নামাজ পড়ে না, আছে কিনা বলেন? তাহলে এরকম দোষ আছে। নামাজটা বড় ইবাদত, মুসলমানের নিশানা। এই জন্য আমরা নামাজের গুরুত্ব, সাহাবায়ে কেরাম বিপদে পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেই সময় তো মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে বা সাক্ষাতে, ইয়া রাসূলুল্লাহ আমি বিপদে পড়েছি, অমুক রাষ্ট্রে গভর্নর হিসাবে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি নামাজকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। সমুদ্র পথে সাহাবায়ে কেরাম যাচ্ছেন, কোন একটি আসবাবপত্র, প্লেট বা অন্য কিছু যুদ্ধের সরঞ্জাম পড়ে গেল। সাহাবায়ে কেরামের মাঝে আমির সাহেব বললেন, যা তোমরা নামাজে দাঁড়াও। তোমরা কি করো? নামাজে দাঁড়াও। আল্লাহ যদি চাহেন সমুদ্রের তলদেশ থেকে আমাদের হালাল সম্পদ উঠায় দিবে। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের মধ্যে একদল সাহাবা নামাজ আদায় করেছেন, আর একদল যুদ্ধ করতেন। এটা একটা আলাদা হুকুম আছে। আবার ওই দল ওই মুখে দাঁড়িয়ে পাহারা দেওয়ার পর আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, এই দল আবার নামাজে পাহারা দিবে ওই দিক। এটা স্বাভাবিক, মামা বেশি বুঝবেন। সীমান্ত যুদ্ধ বিভিন্ন জায়গা, অনেক সময় এই ক্ষেত্র বিশেষ আমলগুলো চলে আসে। নামাজের যে গুরুত্ব, নামাজ হলো এমন একটা ইবাদত, আমাদের মাঝে মহা ইবাদত হলো নামাজ। বুঝা আসছে? ফজরের নামাজ পড়বেন, হাজারো ফাজাইল রয়েছে, আমার সুযোগ হয়নি। ফজরের নামাজ পড়লে স্বাভাবিক আপনি দেখবেন যে আপনার মস্তিষ্ক এবং শারীরিকভাবে ভালো লাগে। ঠিক কিনা বলেন? পরীক্ষা করবেন আমার কথা। হুজুর বলেছে, ডক্টর বলেছে সকালবেলা হাঁটতে হবে, ডক্টর বলেছে আপনাকে ডায়াবেটিস ইত্যাদি রোগের জন্য। আল্লাহ বলেছেন ডক্টরের ডক্টর তুমি সকালবেলা ফজরের নামাজ পড়ো, তোমার ব্যায়াম হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আল্লাহর এই বিধানকে বলে গিয়ে ডক্টরের কথাটা মেনে নেই। নামাজ না পড়লেও সাল্লা বাজারে যাইতে হবে আর আসতে হবে। ঠিক কিনা বলেন? এটা একটা শাস্তি না। নামাজ পড়ুন আপনি। নামাজের মতো ব্যায়াম, এক্সারসাইজ পৃথিবীর বুকে আর কোনো ব্যায়াম নাই। সুবহানাল্লাহ বলে। সব ব্যায়ামের সমষ্টিগতভাবে এবং নির্যাস হলো এই নামাজ। আপনি এরকম করবেন, এটা একটা ব্যায়াম। এক হাত উঁচা করবেন, এটা একটা ব্যায়াম। এভাবে আপনার ব্যায়ামের শাখা রয়েছে, গুরুত্বপূর্ণ শাখা 26টি। এই 26টি এক্সারসাইজের সমন্বয়ে আপনি হিসাব করে দেখবেন আপনার নামাজ। বলেন সুবহানাল্লাহ। রুকু সিজদা, এদিকে ওদিকে, ডান দিকে বাম দিকে, হাত উঁচা করা, নিচে করা, হাত বাঁধা, আবার দাঁড়িয়ে থাকা, সোজা নজর দেওয়া। ঠিক কিনা বলেন? নামাজ। এজন্য ফজরের নামাজ পড়লে কবরের আযাব থেকে আপনি হেফাজত থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আসুন জোহরের নামাজ। জোহরের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শুকরিয়ার নামাজ সংরক্ষণ করে বিশ্বনবীকে উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস কোরবানির সময় ইনশাআল্লাহ আলোচনা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে জবাই করবেন, চোখটা বেঁধে নিলেন যাতে করে সন্তানকে দেখতে তার মায়া না আসে। ঠিক কিনা বলেন? ঠিক ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে এসে উপস্থিত। ইসমাইলকে সরানোর পর সেখানে দিয়ে দিলেন। ইব্রাহিম আনন্দ চিত্তে ছুরি চালাইতেছিলেন। ঠিক কিনা বলেন? ছুরিও কাটতেছিল, আনন্দ পেয়েছেন, আমার স্বপ্ন এখন পূরণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোন স্বপ্ন পূরণ হয়েছে দেখেন। ইব্রাহিম যখন খুশি হয়ে গেলেন, খুশি হওয়ার পর চোখ খুলে দেখেন যে ইসমাইলের পরিবর্তে দুম্বা জবাই হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার কোন বানানো ঘটনা, সূরাতুস সাফফাতের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সেই ইসমাইলের পরিবর্তে বিশেষ এক প্রাণী, মহা প্রাণী সেখানে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চক্ষুদ্বয় খুললেন, খোলার পর দেখেন ইসমাইলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুম্বাকে প্রেরণ করেছেন, জবাই হয়েছে।
সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে মালিকের দরবারে সিজদা করলেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক দুপুরবেলা, দুপুরের সময় সিজদা করলেন, শুকরিয়া। তার 4 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? কথা বলেন একটু, কয় রাকাত? জোরে বলতে হবে, মুখস্থ করার বয়ান জীবনে অনেক শুনেছেন, শুনবেন। সবে বরাতের সময় পাইলে লম্বা সময় না, কিন্তু আজকে শিখাবো আপনাদেরকে। কয় রাকাত? 4 রাকাত। আদম করেছেন কয় রাকাত? 2 রাকাত। ভুলে গেছি, কত জীবন আলোচনা। কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত ফজরের নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদমকে যেমন 360 দিন তওবা করার পর আমি আল্লাহ মাফ করেছিলাম, তোমার উম্মত যদি এই 2 রাকাত উপহার আমি দিয়ে দিলাম, যদি তারা এই কষ্টের মাঝে ফজরের নামাজটা পড়ে, আমি ওয়াদা দিলাম তার জীবনে 360 বছরের গুনাহগুলো মাফ করে দেব। আর একটা প্রশ্ন করি, সব নামাজের ভিতরে আমার কাছে লাগে ফজরের নামাজটা একটু কষ্ট, আপনাদের কেমন? হ্যাঁ, কষ্ট লাগে কিনা? না, কষ্ট লাগে, বাস্তব কষ্ট লাগে। ঘুম থেকে উঠতে কষ্ট হয়, ঠিক কিনা? আপনি যদি বলেন কষ্ট লাগে না, তাহলে আমাকে শোনানোর জন্য বলবেন। বাস্তবে কষ্ট, ঠিক কিনা বলেন? আপনি গার্মেন্টস করার পর, ভাই এদিক মনোযোগ, আপনি গার্মেন্টস করার পর 10টা, কোনো ভাই আসে 12টা, ঠিক কিনা বলেন? ব্যতিক্রমে আপনি সফর করার পর রাত্রে ঘুমিয়ে পড়লেন, মাত্র 2-4 ঘন্টা ঘুম হয়। যার ঘরে সন্তান আছে, এই সন্তান আবার একটু বিরক্তি করে, ঠিক কিনা বলেন? তাহলে সবকিছু মিলে আমি এই রাত্রে ঘুমেছি মাত্র 2 ঘন্টা। তাহলে এরকম হয় না অনেকে? ছোট বাচ্চা থাকলে হয় কিনা বলেন? এমনটা হয়, বাস্তব কথা যেটা। তাহলে 2 ঘন্টা ঘুমানোর পরেও কিন্তু আমি ফজরের নামাজ আদায় করেছি। এর মানে ওই নামাজটা আপনাকে শয়তান এত সুন্দরভাবে বোঝায়, এই নামাজ এটা একটু পরে পড়লে শুনছে না, ঘুম, তোমার ঘুমের প্রয়োজন, ঠিক কিনা বলেন? শয়তান আপনাকে কাঁথা উপরে দিয়ে দেয়, তার শয়তানি কাঁথা, এবং সেখানে আপনার আনন্দ হতে থাকে। এই জন্য দেখবেন সব নামাজ মোটামুটি আকারে হয়, ফজরের নামাজে মুসল্লি নাই, ঠিক কিনা বলে? একটু কষ্ট। এই জন্য ছোট্ট একটা হাদিস বলে আলোচনায় যাই। রাসূল বলেছেন, কেউ যদি ফজরের নামাজ আর ঈশার নামাজ জামাতের সহিত পড়তে পারে, আমি নবী সাক্ষী দিলাম যে মুনাফিকের খাতা থেকে তার নামটা কাটা হলো। বলেন না সুবহানাল্লাহ। এটাই শেষ না, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজর আর ঈশা জামাতের সহিত আদায় করতে পারে, আমি নবী বলে দিলাম সে মুমিন, তার জন্য জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ফজর আর ঈশা কেন বলেছেন? নিশ্চয়ই ফজরটা কঠিন, ঠিক কিনা বলেন? ফজর কঠিন। এই জন্য ভাই আমরা ফজরের নামাজ আদায় করব কবরের আযাব থেকে, এবং সেই আদমের ইতিহাস মনে রাখব। এখন আসুন জোহরের নামাজ। ইব্রাহিম এবং ইসমাইল সিজদা করলেন, মালিকের দরবারে পছন্দ হয়ে গেল। ইব্রাহিম, তোমার এই নামাজটা আমি হেফাজত করে রাখবো লোহে মাহফুজে, আমার যে প্রিয় হাবিব আসবে তাকে এটা গিফট করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে জোহরের নামাজ কে কে আদায় করেছে? বাবা এবং সন্তানে বিশেষ এক ঘটনার পর শুকরিয়া আদায় করেছে। এইভাবে যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে, বিশ্বনবী বলেছেন, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পরীক্ষা থেকে তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আসুন, আজকের আলোচ্য বিষয় হলো আমাদের আসরের নামাজ। কিসের নামাজ? আসর। আসরুন শব্দের অর্থ হলো নিঃসরণ, মানে হলো রস পড়া। কি পড়া? রস পড়া। পানি যেমন নিংড়ায়া পড়ে কোনো জিনিস চাপার পর, এটাকে বলা হয় আসরুন। আরবি শব্দ এটা, আসরুন, নিংড়ানো, নিচড়ানো বা পানি পড়া, এটাকে আসর বলা হয়। আসরুন শব্দের অর্থ হলো জামানা। আসরুন শব্দের অর্থ কি? জামানা। আসরুন শব্দের অর্থ হলো সময় বা কাল, সময় বা কাল। 4 নম্বর অর্থ হলো মারিফুল কোরআনে আসর শব্দের অর্থ হলো আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজ। এই নামাজটা কত দামি! 5 ওয়াক্ত নামাজের মাঝের নামাজের নাম হলো আসর। ফজর এবং জোহর, ফজর এবং জোহর, মাগরিব এবং ঈশা, মাঝখানে কি? বলুন, আসর। মাঝখানে কি? আসর। আসর হলো মাঝখানে 2 ডানে এবং বামে যে
তার সমষ্টিগত হলো আসর। বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নাই। সূরাতুল আসর নামে একটি সূরা রয়েছে পবিত্র কোরআনে। সময়ের কসম করেছেন আল্লাহ, আসরের কসম করেছেন আল্লাহ। এই আসর থেকে মাগরিব এত গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে শুক্রবার এই আসর থেকে মাগরিব, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, নবীজি বলেছেন যা দোয়া করবে কোনো একদিন হলেও ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা, এক আল্লাহর ওলি প্রত্যেক দিন এতটুকু মাটি নিতেন, মাটি। এই মাটি নিয়ে থানবী রহমা বলেন যে মাটি নিয়ে উনি হাতের ভিতরে বলতেন আল্লাহ, আসর থেকে মাগরিবে বলতেন আল্লাহ এই মাটিটাকে তুমি স্বর্ণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। হাদিস বলেছে সঠিক হবে। এইভাবে বলতে বলতে ওনার যখন 15 থেকে 20 বছর এই আমলটা চলতেছিল, আল্লাহর উপর বিশ্বাস জমানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতের মুঠে সেই মাটিটাকে স্বর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বোঝানোর জন্য যে আল্লাহর থেকে যেন তার মনটা সরে না যায়, যে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। আসরের থেকে মাগরিব মুস্তাজাবুদ দাওয়ার সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আসরের পর কোনো সুন্নাত নাই, ঠিক কিনা বলেন? কোনো নামাজ নাই। আসরের আগে যে সুন্নাত আছে সেটা জরুরি কোনো সুন্নাত না। মূল হলো 4 রাকাত। মূল কি? 4 রাকাত। এই 4 রাকাত নামাজের আগে পরে জরুরি কোনো সুন্নাত নাই, নফল সুন্নাত রয়েছে। আপনি এই সময়ের পর আল্লাহর কাছে একটু ইস্তেগফার করবেন। এই গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের ভিতরে আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে সুস্থতা দাও, ঠিক কিনা বলেন? আপনি যে কোনো একটা দোয়া করতে পারেন, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দাও। হুজুর বলেছে কোরআন থেকে এই সময় বরকতময় সময় দোয়া কবুল হবেই হবে। এই আসর হলো গুরুত্বপূর্ণ একটা সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নামে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল আসর। আল্লাহ কসম করেছেন, আমি সময়ের কসম করি, এই সময়টা খুব দামি সময়, খুব দামি সময়। অবশ্যই মানুষ এই সময়কে দাম না দেওয়ার কারণে তারা এখন ক্ষতিগ্রস্ত। 4 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণী? 4 শ্রেণী। সূরা তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে কত সুন্দর করে আমি তৈরি করেছি, কত সুন্দর তার চেহারা। এরপরও এই মানুষটা 2 শ্রেণীতে হয়ে যায়। এক শ্রেণী রবের পরিচয় নেয়, আর এক শ্রেণী নেয় না, ঠিক কিনা বলেন? যারা নেয় না তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সূরা 3 আমাদের আলোচনা ছিল। এই মানুষগুলোকে এত সুন্দর করে বানানোর পর তারা এত নিচের দিকে যেতে থাকে, আর এত অবহেলিত আর তুচ্ছ হতে থাকে, যাইতে যাইতে পদদলিত হওয়ার পর তারা হিংস্র প্রাণী, হাইওয়ান প্রাণী থেকেও খারাপ হয়ে যায়। এটা একটা তাফসীর। 2 নম্বর তাফসীর হলো তার এত যৌবন জীবন আর এত চেহারা সুরত, এসব কিছু আস্তে আস্তে শেষ হয়ে যাবে, আস্তে আস্তে শেষ হবে। বাস্তব দেখবেন, একটা মেয়েকে ছোটকালে খুব সুন্দর দেখা যাইত, বিবাহ হওয়ার সময় সুন্দর ছিল, কিন্তু এরপরে ওই মহিলা বৃদ্ধা হওয়ার পর তার চেহারা ছুরুত এরকম থাকে না, ঠিক কিনা বলেন? আর আমরাও এরকম যুবকরা, টকবকে যুবক যারা আছি, এক সময় এই চেহারা আর খুঁজে পাওয়া যাবে না। আপনার দাঁত থাকবে না, চুল থাকবে না, চোখের সেই পাতি নিচে চলে আসবে, ঠিক কিনা বলেন? এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ধস নেমে আসবে। এই জন্য তুমি কিসের অহংকার করো আর কিসের বড়াই করো, কিসের ভাব তোমার? আসফালা সাফিলিন, এত নিচে চলে যায়। পশু তো আসলে আমরা বুঝি যে নিকৃষ্ট পশু, ভালো পশু যেটাই হোক, পশুকে আমাদের নজরে ছোট মনে করা হয়, কিন্তু উনি তো বুঝে না, তার জ্ঞান নাই, ঠিক কিনা বলে? তার জ্ঞান নাই। এই জ্ঞান না থাকার কারণে সে মালিকেরও ধ্বংস করে, মালিক ছাড়াও বিবেক নাই। যার বিবেক নাই সে যে ভুল করে, আর যার বিবেক আছে সে যদি ভুল করে, 2 ভুল কি এক সমান হবে? কথা বলেন না, এক সমান হবে না। এরপরে পশু দেখবেন লালিত পালিত করার পর মালিকের ক্ষতি করতে চায় না। ছোট বাচ্চা এবং পাগল, মস্তিষ্ক ভারসাম্যহীন পাগল, এই পাগলের কোনো হিসাব হবে না, কারণ তার বিবেক নাই। তার কি নাই? বিবেক নাই। ছোট মানুষ এমনি একটা করাটাই স্বাভাবিক, আগুনকে স্বর্ণ মনে করে হাত দিতে পারে, ঠিক কিনা বলেন? পাগল তেমনি ভাবে যে
দেশের সরকারকেও গালি দিতে পারে। হুজুর তো পরের কথা, সরকারকে গালি দিবে। আছে না রোডে ঘাটে দেয় কিনা বলেন? কোন পাগলকে সরকার ধরে এর জন্য শাস্তি দিয়েছে কখনো? না। পাগল, তার নামই তো পাগল। দুনিয়াতে যেমন ছাপ, আখিরাতে পাপ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিচার হবে বিবেকের। আপনার বিবেক থাকা সত্ত্বে আপনি ইবাদত করেন না, পশুর তো বিবেক নাই, তার ইবাদতের হুকুম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুধুমাত্র পশুর থেকে পশুর মতো হবে না। যেই মানুষগুলো গুনাহ করবে, নাফরমানি করবে, তারা পশুর মতো হবে না, বরঞ্চ পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। পশুর থেকেও নিকৃষ্ট। এই জন্য ভাই, পশুর থেকে এত সুন্দর মানুষ বানানোর পর যদি আপনি আল্লাহর পরিচয় না নেন, আল্লাহ বলেছেন পশুর থেকে নিকৃষ্ট হবে না। এক শ্রেণীর মানুষ আছে, জ্ঞান থাকা সত্ত্বেও দেখবেন বোকার মতো কাজ করে, ঠিক কিনা বলেন? বোঝা, নিজে বুঝতে পারে, এরপরও অবুঝের মতো কাজ করে, নিজের স্বার্থে করে। হুজুরদেরকে গালি দেয় এবং দেখবেন ইমানদারকে গালি দেয়। ইহাতকে নবীদেরকে পর্যন্ত আঘাত করেছে। হাজারো ইতিহাস রয়েছে, শুধুমাত্র বিবেকটাকে সঠিক জায়গায় ব্যবহার না করার কারণে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে কারীম ডাক দিয়ে বলেন সূরাতুল আনবিয়া, ফানাদা ফিজ যুলমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাফসীর করেছেন সূরাতুল সাফফাতের 139 নম্বর আয়াত থেকে 148 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতের তাফসীর করেছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন বললেন, যাও তুমি ইরাকে যাও। ইরাক, বর্তমান ইরাক, এই ইরাকের মুসল শহরের নুনভি নামক একটি গ্রাম ছিল। এই নুনভি নামক গ্রামের ভিতরে তোমাকে নবী হিসাবে প্রেরণ করা হলো, তাদেরকে দাওয়াত দাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত দিলেন, আল্লাহর পরিচয় দিলেন, কালিমার দাওয়াত দিলেন। কিন্তু না, ওই নানভি নামক এলাকার মানুষ, ইরাকের প্রদেশী সেই মুসল শহরের মানুষগুলো তাকে মিথ্যা এবং প্রতারক বলে গালি দেওয়া শুরু করলো। এমনকি সকালবেলা থেকে তারা মারপিট শুরু হয়ে গেল। সেই নবীর উপরে, ইউনূসের উপরে মারপিট করতে 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 যখন অন্ধকার হয়ে যায়, পরস্পর আলোচনা করে, এখন সম্ভাবনা এই মিথ্যুক মারা গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, সম্ভাবনা মারা গিয়েছে। এটা পরস্পর আলোচনা করার পর তারা ঘরে চলে যায়, যে মারা গেছে এই লোক ইউনূস, চলে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাত্রি বেলায় শিফা হয়, সুস্থ হয়ে যায়। আবার সকালে আদেশ করা হয়, যাও দাওয়াত দাও, দাওয়াত দাও। আল বিদায়া ওয়ান নিহায়া 515 নম্বর পৃষ্ঠা থেকে তাফসীর করতেছি, দেখে নেবেন। আল বিদায়া ওয়ান নিহায়া 515 নম্বর পৃষ্ঠা থেকে 22 নম্বর পৃষ্ঠা। দলিল ছাড়া আমি কথা বলি না, আপনারা জানেন, দেখে নেবেন বিস্তারিত ঘটনা। এখন আবারও সকালবেলা দাওয়াতের জন্য আল্লাহ আদেশ করেন, আবারও চলে যায়। 1,70,000 মানুষ ছিল সেই এলাকায়। এই 1,70,000 মানুষ একেবারে সীমিত মানুষ, বর্তমান যুগ অনুযায়ী, সেই যুগ অনুযায়ী বেশি ছিল। তাদেরকে দাওয়াত দিতেন, তারা এইভাবেই তাকে মারপিট শুরু করে না, দাওয়াত গ্রহণ করে না। আমাদের নবী ছাড়া যত নবী আল্লাহ এই পৃথিবীর জমিনে আবির্ভাব করেছেন, সব নবী বদয়া করেছে। সব নবী আল্লাহ এই জাতিকে তুমি শেষ করে দাও, এই জাতিকে তুমি ধ্বংস করো। আর আমার নবী বলেছেন, না না, এই জাতি গ্রহণ করে না ঈমান, এর প্রজন্ম গ্রহণ করবে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করো, বলেন সুবহানাল্লাহ। এখন ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদয়া করলেন, মানে কোন জাতির কাছে তুমি প্রেরণ করেছো? কেউ তো ইসলাম গ্রহণ করে না, সবাই আমাকে শুধু মারপিট করে আর আঘাত করে, নির্যাতন করে, জাতিকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ শুনিয়ে দিলেন, ইউনূস, অতি সত্বর আমার আযাব
পারবে, যেমন অন্য নবীদের ক্ষেত্রে হয়েছিল, উম্মাত এবং কওমের ক্ষেত্রে হয়েছিল। কওমে সামুদ, কওমে আদ, এই বড় বড় জাতিকে আমি শেষ করেছি। এই শিক্ষা তারা জানে অতি সত্বর আসবে আযাব, তাদেরকে সতর্ক করে। আচ্ছা, অতি সত্বর দ্বারা বোঝা যায় যে 2-4 দিনের ভিতরে আসবে, ঠিক কিনা বলেন? এটা তার ধারণাটা ঠিক ছিল, ইউনূসের ধারণা ঠিক ছিল, নবী তো। এই জন্য ভাবলেন প্রত্যেক নবী আযাব আসার আগে সে দেশ থেকে চলে গেছে, ঠিক কিনা বলেন? হিজরত করেছে, তো আমারও হিজরত করা দরকার। এইটাই হলো লাইন বিচ্ছেদ হওয়া, মানে হলো নবীরা ভুল করে নাই, কিন্তু বিবেককে অনেক সময় বোঝাইতে গিয়ে অনেক সময় একটু সীমা লঙ্ঘন হয়েছে, ব্যতিক্রম হয়েছে উম্মতের শিক্ষার জন্য, উম্মতের শিক্ষার জন্য মাসুম ছিলেন। এখন তার এটা বোঝার পর একা একা চিন্তা করলেন, তাহলে এই দেশ থেকে আমার চলে যাওয়া দরকার। অতি সত্বর আযাব আসবে, জাতি গ্রহণ করে না, এটা ভেবে উনি একা একা সিদ্ধান্ত নিলেন। অথচ এখানে উচিত ছিল যে আল্লাহর আদেশ আসবে, এরপর আমি চলে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলেছেন অতি সত্বর আসবে, তুমি 12টা 10 মিনিটে বের হয়ে যাও, ঠিক কিনা বলেন? যেমন বিশ্বনবী হিজরত কখন করবেন, এটা মেরাজের রজনীতে দেখেছেন, হিজরত করেছেন অনেক পরে, মানে ডেট হয়েছে অনেক পরে। তেমনি তো ইউনূসের ডেটের অপেক্ষা করার দরকার ছিল, কিন্তু না, সে এটাকে নিজের আকলে ভেবে যে না, আমি বের হয়ে যাই, আযাব তো আসবে। এই জন্য সে বের হয়ে গেলেন। বের হওয়ার পর নদী পথ পার হবেন, সবুজ সাগর নাম, এই সবুজ সাগর পার হবেন। পার হওয়ার পর পার হবেন, এই নদীর কিনারায় আসার পর দেখে একটা কিস্তি, এর মানে নৌকা, কে? নৌকায় আরোহণ করলেন। আরোহণ করার পর হঠাৎ করে যখন নৌকাটা ছাড়া হলো কিনারা থেকে, নদী পার হবেন, এই সময় ঝড় তুফান আর তরঙ্গ ঢেউ শুরু হয়ে গেল। এখন নাবিক যারা ছিল তাদের সেই যুগ অনুযায়ী তাদের ধারণা কুসংস্কার যে এইরকম যদি বিপদে পড়া হয়, তাহলে বিপদ মুহূর্তে খুঁজতে হবে যে কোনো গোলাম মালিককে না বলে পালিয়ে আসছে কিনা, পালাতক গোলাম। এই গোলাম যদি নৌকার ভিতরে থাকে তাহলে এমন বিপদ আসে। সুতরাং আমাদের এই নৌকা পবিত্র করতে গেলে এই গোলামকে এখান থেকে কি করতে হবে? নদীর ভিতরে ফেলে দিতে হবে। এটা ছিল তাদের ধারণা, সেই যুগ অনুযায়ী কুসংস্কার। এই জন্য নাবিক ডাক দিয়ে বলল, ভাই, এতগুলো মানুষ নিয়ে সাগর পথে আমরা আছি, এই ঝড় তুফান এবং তরঙ্গের মধ্যে নৌকা চালানো সম্ভব নয়, নৌকা ডুবো অবস্থা। এমন কঠিন মুহূর্তের মধ্যে এলান হয়ে গেল। জাহাজের নাবিক ডাক দিয়ে বলল, কে আছো এই নৌকার ভিতরে? তোমরা মালিককে না বলে পালিয়ে চলে এসেছো, অর্থাৎ পালাতক গোলাম কে আছো তোমরা? এইভাবে এলান শুরু হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছিলেন, আমি তো সবচেয়ে বড় চোর। কারণটা হলো আমার মালিক বলেছে আযাব আসবে, কোন দিন আসবে বলা হয় নাই। আমি তো নিজের সিদ্ধান্তে চলে এসেছি, রাগ হয়ে, রাগান্বিত হয়ে। এই জন্য একা একা ভাবতেছিলেন আমি তো বড় চোর। এই জন্য হঠাৎ করে হাত উঠিয়ে দেখাইলেন আমি হলাম মালিক থেকে পলাতক একজন গোলাম। নবীর চেহারার দিকে তাকায় আর একবার চিন্তা করে, এত সুন্দর একটা মানুষ, তার চেহারাটাই বোঝা যায় না সে একটা চোর। এত সুন্দর মানুষ, হৃষ্টপুষ্ট চেহারা, নুরানি চেহারা, এই লোক চোর হতে পারে না। সুতরাং নিজে বাঁচানোর জন্য মানুষদেরকে নিজেকে নিজে শেষ করার জন্য আবদার করছে। এটা হলো মালিকের দাবি। মালিকে বলল, এত সুন্দর মানুষ চোর হতে পারে? এত সুন্দর মানুষ তো চোর হতে পারে না। জিজ্ঞাসা করলেন, আপনি কি মিথ্যা বলছেন না সত্য? সত্য কথা বলছি। আপনারা যদি আমাকে আপনাদের আইন অনুযায়ী নদীতে নিক্ষেপ না করেন, আমি একাই লাভ দেব। এটা তো আত্মহত্যা হবে, ঠিক কিনা বলেন? আমি একাই দেব। নাবিক চিন্তা করলেন, এই লোক তো পাগল হয়ে গেছে, অবশ্যই একটা পরীক্ষা করা দরকার। সেই যোগ অনুযায়ী লটারি করা। লটারির ভিতরে ফার্স্ট নাম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আবার নাবিক চিন্তা করলেন, এই লোক তো চোর হতে পারে না। আবারও লটারি করা হলো, সেই লটারিতে ইউনূস। তৃতীয়বার লটারি করা হলো, সেই লটারিতে ইউনূস। এখন ইউনূস বলতেছে, দেখো আমি বলেছি চোর,
সবাই গবেষণা করলো, অনেক সময় দেখা যায় সুন্দর, ভিতরের অবস্থা খারাপ। ঠিক কিনা বলে? আছে কিনা বলে? যে দেখতে ফিটফাট, ভিতরে শতঘাত। এরকম মানুষ হাজারো আছে। তারা ভাবতেছিল যে লোকটা বলেছে যেহেতু, চিনি না জানি না, হতেও তো পারে চোর, হতেও পারে চোর। এই জন্য এক বর্ণনায় বলল যে আমি নিজেই পড়ে গেলাম, অথবা দ্বিতীয় বর্ণনায় বলেছে তাকে সবাই মিলে ধরে নিক্ষেপ করা হলো সাগরে। সাগরে যখন নিক্ষেপ করেন, রাগান্বিত হয়ে এসেছিল ইউনুস। পবিত্র কোরআন থেকে সূরাতুল আম্বিয়া 67 নম্বর আয়াত। রাগান্বিত হয়ে বের হয়েছে ইউনুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি রাগ করে বের হয়েছো, এর মানে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তোমাকে কি করা হবে না? ছেড়ে দেওয়া হবে না। আসামি দুই প্রকার। এক প্রকার আসামি হলো, দেখবেন আমাদের জেলে ঢোকানোর আগে থেকে পিটনা শুরু হয়। ঠিক কিনা বলে? আছে কিনা? ধান্দায় হোক চান্দায় হোক শুরু হয়ে যায় মার। ও বুঝতেও পারে না কি স্যার কি জন্য পারেন, জানি না, উপর থেকে আদেশ। কোথায় থেকে আদেশ? উপর থেকে আদেশ। মারপিট শুরু হয়ে যায়। আর এক প্রকার আসামি আছে, আল্লাহ মাফ করুক, আমি তো ছোট মানুষ বলতেছি, জামাই আদর করে রাখা হয়। ঠিক কিনা বলে? জামাই আদর করে রাখা হয় মানে মানুষকে দেখানো হয় তাকে গ্রেফতার করা হয়েছে, ভিতরে যাওয়ার পর সেই জান্নাতের বাগান তাকে গিফট করা হয়। এইরকমও আছে। এর মানে এনেও আসামি, একজন দেশের যে কোনো অপরাধী, উনিও অপরাধী। দুই অপরাধীর মধ্যে পার্থক্য আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি হলে ওই জামাই মার্কা অপরাধী আমার। তোমাকে ভিতরে ঢোকানো হবে জেলখানায়, আর সেই জেলখানায় তোমাকে মারপিট করা হবে না, আর তোমাকে কোনো রিমান্ড দেওয়া হবে না। তোমার শরীরে একটা পশম পর্যন্ত নড়াচড়া হবে না। ছোট্ট একটা সীমা লঙ্ঘন করা, এটা তোমাকে বোঝানোর জন্য আমি একটা জেলের ভিতরে আবদ্ধ করব। আর এটা দুনিয়ার কোনো জেল না, এটা কোনো আয়না ঘর না, এই আবু গরিব কারাগার না, মিশরের কারাগার না, মাটির নিচের সেই জেলখানা না। এটা হলো এমন একটা জেলখানা, সাগরের তলদেশের জেলখানা। সাগরের তলদেশের জেলখানা। আবার এমন কোনো জায়গা না, মাছের একটা পেট, মাছের পেট। যখন ইউনুসকে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় নিক্ষেপ হবে, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও আমার দোস্ত নিজের ভুলটা বুঝতে পেরে সে নিজেকে সংশোধন করার জন্য হাজার হাজার মানুষের দিক তাকায়া সে নিজেকে কি করতেছে, আল্লাহর কাছে সঁপে দিচ্ছে। সুতরাং তাকে হেফাজত করো। বলেন না সুবহানাল্লাহ। ইউনুস সেই কিস্তি থেকে লাভ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন দানব আকৃতির একটি মাছ, বিশাল বড় মাছ, আমরা যেই মাছই বলি না কেন বড় মাছ, এই মাছটি ইউনুসকে খাবার মনে করে ফার্স্ট অবস্থায় ধরেছে। কিন্তু যখন ইউনুস তার মুখের কাছে যাবে, এই মুহূর্তে আল্লাহর আদেশ, সাবধান, তুমি আমার গোলাম। এটা রিজেক্ট না, এটা রিজেক্ট না। তোমার যে রিজেক্ট আছে, রিজেক্টের ব্যবস্থা তো আমি করি। এটা থাকবে হেফাজত, আমানত। বলেন সুবহানাল্লাহ। ইউনুস যখন লাভ দিলেন, লাভ দেওয়ার পর সঙ্গে সঙ্গে মাছের পেটে চলে গেলেন। মানুষ হিসাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছিলেন, আমি তো মরে গিয়েছি, আমি তো মরে যাব। কারণ সমুদ্রের তলদেশে মাছ যদি কাউকে গ্রাস করে, বাঁচার কোনো উপায় আছে? মানব জাতি হিসাবে ভাবতেছিলেন, আমি তো মরে যাব। যখন মাছের পেটে প্রবেশ করলেন, প্রবেশ করার পর দুইটা বর্ণনা এসেছে ইবনে কাসিরে, সঙ্গে সঙ্গে আরেকটি মাছ ওই মাছকে গ্রাস করলেন, অথবা ওই মাছটিকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, তোমার এটা আহার করি নাই, তোমার এটা হেফাজতের জন্য দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মাছের ভিতরে যখন প্রবেশ করা হলো, প্রবেশ করানোর পর মাছ গবেষণায় পড়ে গেলেন। একটা জেদ্দা মানুষকে নিয়ে, এই মানুষটাকে নিয়ে তার চলতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে। চতুর্পাশে মাছ শুধু ভাসে, আবার উপরে ওঠে, সমুদ্রের তলদেশে যায়, কিনারায় যায়। কখন যেন মালিকের আদেশ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। মাছের জন্য আছে, ঠিক কিনা বলেন? মাছ চিন্তায় আছে যে আমারও তো এখন বোঝা হয়ে গেল এটা, কিন্তু আল্লাহর আদেশ না হওয়া পর্যন্ত তো আমার ঘুরতেই হবে। এখন ঘরে আশেপাশের মাছগুলো তাফসীরে লিখেছে,
এই মাছের চেহারাটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর সমুদ্রের মাছগুলো এই মাছের পিছনে ছোটা শুরু করলো। নেতার মতো আমরা যেমন ছুটি এইভাবে ছোটে, আর মাছের মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আওয়াজ শোনার পর চতুর্পাশের মাছগুলো এক বাক্যে জিকির শুরু হয়ে গেল। তাদের জবানে আল্লাহ যে আওয়াজ দিয়েছেন এই আওয়াজগুলো চলতে থাকে, আল্লাহর জিকির চলতে থাকে। এই জিকির করতে করতে হঠাৎ করে জিকিরের আওয়াজগুলো ইউনূসের কানে পৌঁছিয়ে দিলেন কে? আল্লাহ। একটু জোরে বলেন কে? আল্লাহ। তখন ইউনূসের ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর থেকে তার হাত পা নড়াচড়া করে, জবান নড়াচড়া করে, পাগুলো নড়াচড়া করে। ভাবতেছিলেন আমি তো মরে গিয়েছি। না না না, কিসের আওয়াজ আসে চতুর্পাশ থেকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার সম্মানের জন্য বিশেষ করে এখন সমস্ত মাছের জবান খুলে গিয়েছে, আপনার সাথে সাথে তারা জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। জিকির করতেছে। তখন ভাবলেন যে না, আমি তো জীবিত আছি, মরে যাই নাই এখনো। সঙ্গে সঙ্গে সেখানেই সিজদায় পড়ে একটা মাত্র নবী যার মসজিদ হয়েছিল মাছের পেটে, সমুদ্রের তলদেশ, যাকে মসজিদ বানিয়ে দিয়েছিলেন আল্লাহ। আমাদের মসজিদ তো হাঁটা চলা করে না, করে? কথা বলেন, চলাফেরা করে? চলতি ফিরতি একটা মসজিদ, সেই মসজিদেই ছিলেন ইউনূস, অর্থাৎ মাছের পেট। এমন মসজিদ যে মুসল্লিদেরকে নিয়ে চলাফেরা করে, ঠিক কিনা বলেন? আল্লাহর কুদরত। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন ছিলেন? তাফসীরের ভাষায় ইবনে কাসির দামেশকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন একদিন ছিলেন। কয়দিন? কথা বলুন, মুখস্থ করতে হবে। কয়দিন? একদিন। সকালে প্রবেশ করেছে মাছের পেটে, বিকালে বের হয়েছে। নাম্বার 2, হাবলি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন 3 দিন অথবা 5 দিন। 3 দিন অথবা 5 দিন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর থেকে নির্যাত বলেছেন 40 দিন। কয়দিন? কথা বলুন, কয়দিন? 40 দিন। তাহলে বর্ণনা মতে বোঝা যায় 1 3 7 40। 1 3 7 40। এই 40 আমরা যেটাই মনে করি না কেন মাছের পেটে ছিল, এটা বিশ্বাস করতে হবে। মাছের পেটে থাকার পর এখন আল্লাহর কাছে ইস্তিগফার করে। যেমন আদম আলাইহিস সালাম ইস্তিগফার শুরু করলেন, তেমনি ইস্তিগফার শুরু হয়ে গেল। আমাদের ভাষায় ইস্তিগফার না, কোরআনের আয়াতের ইস্তিগফার। ফানাদা ফিজ যুলুমাত। রব্বুল আলামিন বলেন, ওই জুন্নুনের দিকে তাকাও, ওই মাছওয়ালার কাহিনীটা বিশ্বনবী তুমি একবার দেখো। মাছওয়ালার কাহিনী দেখো। রাত করে চলে গিয়েছিল, যাওয়ার পর ফানাদা ফিজ যুলুমাত, আমি রবের দিকে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমি তো জুলুম করেছি। অন্ধকার থেকে ডাক দেয়। জুলুমাত থেকে তাফসীর করেছেন 3টা অন্ধকার। 1 নাম্বার হলো রাতের অন্ধকার, 2 নাম্বার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, 3 নাম্বারে হলো মাছের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকার থেকে বহুবচন শব্দ ব্যবহার করে বলেছেন আল্লাহ ওই অন্ধকার সমূহ থেকে আমাকে ডাক দেয়। ফানাদা, ও আমার রব। কেউ তো শোনে না, কেউ তো জানে না, আমি তো মাছের পেটে রয়েছি, আমি তো মেডিকেলে রয়েছি। আজকে মেডিকেলের ভিতরে আমার ভাই ঘুমিয়ে পড়েছে, ডাক্তার তার বাসায় চলে গিয়েছে এবং সমস্ত মেডিকেলের দরজাগুলো বন্ধ হয়েছে, সব মানুষগুলো ঘুমিয়ে পড়েছে। আমি যদি এখন চিৎকার করি কেউ শুনবে না, কেউ শুনবে না। আমি যদি চিৎকার করে করে মারা যাই কেউ আমাকে ধরতে আসবে না। এমন একটা মুহূর্তে পেটের ভিতরে আমি শুয়ে রয়েছি, সবাই তো ঘুমিয়ে পড়েছে। আমার জন্মদাতা বাবা এবং আমি জন্ম দিয়েছি সন্তান, সন্তানও ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছে, আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, ডক্টরগুলো ঘুমিয়ে পড়েছে। তুমি ডক্টর আসমানে তাকিয়ে রয়েছো, আমার বান্দা কখন যেন ডাক দিয়ে বলবে, ও মালিক গো, আমি তো আর শ্বাস নিতে পারি না, আমি তো শ্বাস নিতে পারি না, একবার আমাকে তুমি সুস্থ করিয়া দাও। সুবহানাল্লাহ। কেউ তো শুনবে না, কেউ তো জানবে না। তুমি রব তো ঘুমাও না, তুমি রব
বলেছো আমি ঘুমাই না, আমার ঘুমানোর তন্দ্রাও আসে না। আল্লাহ বলেছেন ওই মেডিকেল থেকে বান্দা যখন ডাক দেয় আমি শুনি, ওই সাগরের তলদেশ থেকে যখন ডাক দেয় আমি শুনি, ওই গার্মেন্টস থেকে যখন ডাক দেয় তখনও আমি শুনি। আর যখন সফর থেকে ডাক দেয়, বান্দা যেখান থেকে ডাক দেখ না কেন, যদি পাথরের নিচে থেকে একটা পিপিলিকা আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে পাথরটা আমি সেখান থেকে সরিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। সত্যিকার কথা বলুন কার? বিপদে পড়লে শুধু ইউনুস তা নয়, বিপদে পড়লে ইউনুস নয়। ভাবতেছিলেন হুজুর আমরা বিপদে ছিলাম, আমাদের ইউনুস সরকার চলে আসছে, ঠিক না বলেন? এমন একটা বিপদে ছিলাম ভাই, এই বিপদে দেখেন ইউনুস আসছে, ঠিক আছে কিনা বলেন? মিলে গেছে, কোরআনের সাথে মিলে যায় না? বিপদে ইউনুস। আমরাও দেখবেন যখন বিপদে পড়ে যাই হুজুরের কাছে, হুজুর দোয়া ইউনুসটা পড়াইয়া দেন, তাহলে বোঝা গেল ইউনুস নামটার সাথেও মিল আছে অনেক। আমরা এমন এক পরিস্থিতিতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ইউনুসের বদলে ডক্টর ইউনুসকে পাঠিয়ে দিয়েছে, যে কিনা বলে আর বেশি দিন নয় আমরা মাছের পেট থেকে বের হয়ে যাব। নিশ্চয়ই আল্লাহ একজন ক্ষমতাশীল সরকার আমাদের দিবেন, ঠিক কিনা বলেন? দিবেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এটা একটু মজা করলাম আপনাদের সাথে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন এই মাছের পেটে থেকে চিন্তা করতেছেন আল্লাহ আমাকে হেফাজত করবে, এর জন্য সে ইস্তেগফার আর জিকির শুরু করলেন। তাফসীরে এসেছে যদি জিকির না করত কিয়ামত পর্যন্ত ইউনুস মাছের পেটেই থাকত। এই জন্য তওবা আর ইস্তেগফার তার জবান থেকে শুরু করলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন অন্ধকার থেকে, আল্লাহ ইলাহা, কোনো রব নাই তুমি ছাড়া, তুমি ছাড়া কোনো পবিত্র রব নাই, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নফসে জুলুম করেছি, জুলুম করার কারণে আমার এই পরিস্থিতি। আল্লাহকে বলেন ফাস্তাজাবনা লাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন মালিক তুমি আমাকে হেফাজত করো, না চাই না, আমি তাকে নাজাত দিলাম মিনাল কর্মি, এই চিন্তা পেরেশানি এবং এই বিপদ থেকে। রব্বে কারীম বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, উম্মতদেরকে শিক্ষা দিলাম কিয়ামত পর্যন্ত কোনো মা যদি এইভাবে জুলুমে পড়ে, বিপদে পড়ে, অন্ধকারে পড়ে যদি আমি রবকে একবার ডাক দেয়, আমি মালিক তার ডাকে 10 বার সাড়া দেই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতেছিলেন, ডাকার মধ্যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। যাওয়ার পর বললেন যে ইউনুস তো আপনার খাস বান্দা, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। 2 মিনিট সময় পাওয়া যাবে, শেষ করি। ইউনুস আলাইহিস সালাম সুপারিশ করলেন ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে আমি মাফ করে দিলাম। সংক্ষিপ্ত ভাবে বলি, ইউনুস সাগর পারে আল্লাহ বললেন মাছকে আদেশ করলেন তুমি বমি করো, তোমার ভিতর থেকে তোমার সেই আমানতকে বের করে দাও, বের করে দেওয়া হবে। বের হওয়ার পর ইউনুস এমন ছিন্ন শীর্ণ আর শুকানো অবস্থায় ছিলেন যেমন ছোট পাখি, পাখি যেমন হয় পাখা থাকে না, এমন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা লাউ গাছ তৈরি করলেন, বলেন না সুবহানাল্লাহ। একটা প্রাণী তৈরি করলেন, যে প্রাণী থেকে দুধ খাবে ইউনুস, আস্তে আস্তে শক্তি হবে, আর এই লাউ গাছে কোনো মশা মাছি আসবে না, ইউনুস আস্তে আস্তে শুকায়া উঠবে। ইউনুস চোখ খোলার পর দেখে একটা লাউ গাছ, ভাবতেছিলেন আমি দুনিয়াতে এসেছি